সবাইকে কি আর বলবো, আমার কিন্তু অনেক গুণ। আমার মাথায় যখন যে রেসিপি আসে আমি সেই রেসিপিটা করে ফেলাই দিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি সবাইকে পিলনি বানিয়ে খাইয়ে দেখাবো যে পিলনি কীভাবে বানাতে হয়। পিলনিটা হচ্ছে পুঁই শাকের চপ। এর জন্য প্রথমে আমি ছাদ থেকে কিছু পুঁই শাকের পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। তারপরে আমার রোজাতে বেঁচে যাওয়া কিছু বেসন ছিল, সেইগুলো আমি ব্যবহার করলাম। বেসনের মধ্যে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু ঝালের গুঁড়া, একটু হলুদ গুঁড়া, একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। আর দেখছি যেটা ঘন হয়েছে না পাতলা হয়েছে। পাতলা হলে আর একটু দিতে হবে বেসন, ঘন হলে আর দিতে হবে না। হ্যাঁ, আমার আর দিতে হয় নাই, আমারটা ঠিক আছে। এরপর আমি ধুয়ে রাখা পোশাকগুলো রেখে দিলাম। এরপর আমি কড়াইতে কিছু একটু তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হবে ওই তেল থেকে একটু তেল আমি বেসনের মধ্যে দিয়ে নেব, এই জন্য যে তেলটা দিলে আপনার চপটা একটু মুচমুচে হবে। তারপর আমি পুঁইশাকের পাতাগুলো ভালোভাবে বেসনের মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দিলাম। এই দেখুন আমার কি সুন্দর ফুলে যাচ্ছে পিলনিগুলো। পিলনিগুলো আসলে খেতে অনেক মচমচে হয়েছে। আর এই প্রথম আমি বানালাম, মানে হুট করে মাথায় আসলো যে আজকে পিলনি বানাবো, আর আমি তাই করলাম। তো আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। নতুন রান্না, দেখুন কি সুন্দর মচমচে হয়েছে। এইটা আমার ছেলে কিন্তু অনেক মজা করে খেয়েছে, আম্মু কিন্তু অনেক মজা করে খেয়েছি। কিন্তু রেজনের বাবা এসে ঠান্ডা বিলনি খেয়েছে। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।